তুমি তাকে খুঁজতেছো। ইয়েস। তো আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম ভাইরাল বৃষ্টির কাছে। শুনবো আজকে বৃষ্টির মুখ থেকে কিছু কথা, যেটা হয়েছে কিছুক্ষণ দিন আগে দেখছি বৃষ্টি ঝগড়া করছে বৃষ্টির বাবার সাথে। সেটা কত দূর গেল, কি হলো, তারা কি মিট হয়েছে কিনা সেই জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি ভালো আছি। সবার আগে তোমার হাসিটা দেখতে চাই, কারণ দর্শক তোমার হাসিটাকে অনেক ভালোবাসে। আচ্ছা, আমার প্রশ্ন হইলো যে কিছুদিন আগে দেখলাম তোমরা বাপ মেয়ে শার্ট ছিঁড়াছিঁড়ি করছো, সেই পর্যায়ে এখন কি মিল হয়েছে তোমাদের মাঝখানে? না, এখনো মিল হয় নাই। এখন ওনার সাথে আমার কথাও হয় না। উনি ফোন দেয় না, ফোন দিলে ধরে না। উনি ওনার অফিসে যেতে চাইছিলাম, আমি ওনার অফিসে যামু, নিয়ত আছে ওনার অফিসে যাই ওনাকে নিয়ে আসবো। আমি আইসা সব কিছু আবার রাগ ভাঙাই নিবো, আবার সব একসাথে ভিডিও বানাবো। কিন্তু আমার শরীর একটু অসুস্থর কারণে আমি যেতে পারতেছি না। ইয়া, রনি ভাইয়ের সাথে কি তোমার কথা হয়? হ্যাঁ, ওনার সাথে কথা হয়, আচ্ছা, ভিডিও। তোমরা দুজন মিল আছো? হুম শুধু মিল নাই, তোমার বাবার সাথে? হুম। আচ্ছা, তোমার বাবার সাথে মূলত এই ঘটনাটা বাচ্চা কি নিয়ে তার সাতটা সিরা হইলো? উনি আমার সাথে প্ল্যাং ভিডিও করছিল, উনি নাকি রনি ভাইরে বিয়ে দিতেছে বরিশাল নিয়ে। তো বিয়ে দিতেছে ভালো কথা, আমাদের কাছে মিথ্যা কথা কি বলা দরকার ছিল যে বিয়ের দাওয়াত খেতে যাইতেছে। তো আমি সেটা ভাববা ওনার সাথে রাগারাগি করেছিলাম, ওনার গায়ে হাত তুলে ফেলাইছিলাম। তো উনি পরে বলতেছে যে ওনার সাথে উনি নাকি আমার সাথে প্ল্যাং ভিডিও করছে। তাহলে এটা কি আমার খারাপ লাগে না? কেন হ্যাঁ। এভাবে প্ল্যাং ভিডিও করবো? যেগুলো আমার পছন্দ না, এগুলো তো ঠিক না। আচ্ছা, তুমি তো তাকে বাবা হিসেবে মানো, তো সেই ক্ষেত্রে তুমি যে তার গায়ে হাত দিছো, এটা সেই আমার ক্ষেত্রে সম্পূর্ণ তোমার কাছে ভুল। কেমন লাগতেছে? সম্পূর্ণ ভুল। তুমি ভুল স্বীকার করো? জি। এখন সে যদি তোমার সাথে কথা বলতে চায়, তুমি আগে কথা বলবা না সে আইসা কথা বলবে? আমি আগে কথা বলবো। তুমি তাকে খুঁজতেছো। ইয়েস। তো দর্শক শুনলেন তাদের শ্বাস ছিঁড়ার ঘটনা। তো এটা পুরোটাই নাকি প্যাং ভিডিও ছিল। তো আসলে বৃষ্টি জানতো না, কারণ বৃষ্টি তো ঢাকাই ছিল আর তারা ছিল বরিশালে, সেজন্য জানতো না। এখন তাকে তুমি খুঁজতেছো, তো পাইলে তুমি কি ক্ষমা চাইবা? অফিসে যাবো, তাকে নিয়ে আসবো। নিয়ে আসবা? আজকে কি রনি ভাই আসছিল? না, আজকে রেকর্ডিং এ গেছে। রেকর্ডিং গেছে। আচ্ছা, তোমার কি এর মধ্যে কোনো গান টান আসতেছে? না, আমার আসতেছে না, রনি ভাই নতুন গান আসতেছে। রনি ভাইয়ের কয়টা গান আসতেছে? 10টা। 10টা। আচ্ছা, তোমার কোনো মিউজিক ভিডিও শুট টুট আসে এর ভিতরে? হ্যাঁ, করলাম তো, অনেকগুলো করলাম, অনেকগুলো আসতেছে, মানা করে দিছি। আচ্ছা, তুমি সবচেয়ে বেশি প্রাধান্য দাও কি ফুল বিক্রি করা না ভিডিও? ফুল বিক্রি করা। তোমার লাইফে মানে ফুল বিক্রি করা সাইরা যাইবা না ব্যবসা সবসময় থাকবা? হুম। সবসময় আমরা তোমাকে এখানে পাবো? হ্যাঁ, সবসময় পাইবেন। কিন্তু আমার সরল মনে একটা প্রশ্ন। হ্যাঁ। ধরো সাপোজ আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার, যারা কন্টেন্ট ক্রিয়েশন করি তারও আছি, আর যারা করি না তারও আছি। সবাই রে তুমি কিভাবে এত হ্যান্ডেল করো? আমি কখনো দেখি না তোমার মুখ কালা। আল্লাহ আমারে এতটাই ধৈর্য দিছে যে ছোটকাল থেকে বাবা নাই শর্ত যাই নাও আমি আমার ফ্যামিলি চালাতেছি। আর আল্লাহর কাছে এইটুকু ভাইবা আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে কারোর সাথে মুখ কালারিং করার ক্ষমতা দেয় নাই, আর দিবেও না। আর যারা যারা আমার ব্যাপারে উল্টাপাল্টা বলে, উল্টাপাল্টা আমাকে নিয়ে ভিডিও বানায়, তাদেরকে যখন আমি সামনাসামনি ধরি তারা আমাকে কি বলে জানেন? বলে তুমি সেলিব্রিটি, তোমাকে দিয়ে ভিউ কামানোর জন্য আমরা এইসব বলি। এটা যারা বলে তাদেরকে নিয়ে কিছু বলার নাই, কিন্তু ধরো আমি তো মনে হয় 3 মাসের মতো এখানে আসি। 3 মাসে আমি কখনো দেখি নাই তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করতেছো, এবং কি আমার সাথে আমি দেখি নাই কখনো খারাপ ব্যবহার করতেছো। ভাইয়ের মতোই কথা বলতেছো, আমরা বোনের মতো তোমাকে শ্রদ্ধা করি। কিন্তু আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও। ভালোবাসার মানুষ যারা আছেন তারা আমাদের ভিডিওতে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আর এইভাবে আসবেন, সবাই জিয়দানে আসবেন, সবার কাছে ফুল বিক্রি করুম, আর সবার সাথে ছবি উঠামো, ভিডিও করবো। থ্যাংক ইউ।